হলো কি? দেখো গো, দেখো কাণ্ডটা দেখো। এত প্রেম হয়েছে রাধাকৃষ্ণর মতো যে ঘরের বিছানা ছেড়ে বাইরে এসে শুয়েছে স্বামী স্ত্রী। দেখো গো, দেখো। কি কি ব্যাপার, কি কি হয়েছে? আর কি হয়েছে, ওই দেখো বর বউ দুজনে বাইরে এসে শুয়েছে। আহা, কি ভালোবাসা, কি প্রেম। দেখো গো, দুজনে বাইরে ঠান্ডার মধ্যে এসে শুয়েছে গো। যাক, সুবুদ্ধি হয়েছে, বরের পাশে এসে শুয়েছে, তাও ভালো। এক্সকিউজ মি, আমি বরের পাশে শুইনি, বরং ও। কি ও? কিছু না। কি খবর? না মানে কি বুঝেছো সেটা বলো না। সার বুঝেছি। ওগো শোনো গো, রাতুলের বউ রাতুলকে ভালোবেসেছে গো। রাতুলের বউ রাতুলকে ভালোবেসেছে গো। রাতুলের বউ রাতুলকে ভালোবেসেছে গো। কি করছো? থামো না। ওগো, রাতুলের বউ রাতুলকে ভালোবেসেছে গো। আরে রাতুলের বউ রাতুলকে ভালোবেসেছে গো। রাতুলের বউ রাতুলকে ভালোবেসেছে। অদিতা দিদা, ভালোবাসা মানে কি গো? ভালোবাসা মানে, ভালোবাসা মানে কিচ্ছু না, তুই যা তো। কাকু কাকু, কি কি ভালোবাসা মানে কি গো? ভালোবাসা মানে হচ্ছে বউ যদি ঠান্ডায় বাইরে এসে শোয় তাহলে বরকেও বাইরে এসে শুতে হয়। ও না না দাদা, না না না, ফাঁকি মারছি না, সত্যি কথা বলছি। না না, আমারই দোষ, একদম একদম 100% আমার দোষ, আমি স্বীকার করছি তো। না, ছেলের বিয়েতে নিমন্ত্রণ করতে পারিনি, মানে হুট করে হয়ে গেল তো। এবারে আমার নাতির জন্য স্বাদ দেব, অন্নপ্রাশন করব খুব বড় করে, ঘটা করে, হ্যাঁ জাঁকজমক করে, খুব হইচই হবে। হ্যাঁ, কথায় বলে নজর লাগা। এখনই আগ বাড়িয়ে বলছেন সবাইকে যে আপনার বাড়িতে নাতি আসছে। এ তো গাছে কাঁঠাল আর গোফে তেল পিসিমা। দাদা আমি ফোনটা এখন রাখি, আমার বড় বৌমা এসে গেছে। হ্যাঁ না না, ওর বাচ্চা কাচ্চা হয়নি, হবে কিনা তাও জানি না। রাখছি, নমস্কার। তুমি আর কিছু বলবে? আমি কনসিভ করতে পারবো কি না পারবো সেটা নিয়ে আপনার মাথা না ঘামালেও চলবে পিসি। তবে আপনি যেভাবে জনে জনে বলে বেড়াচ্ছেন যে আপনার এই বাড়িতে আলো করে কেউ আসছে, সেটাতে দেখবেন নজর না লেগে যায়। নজর যদি লাগে তাহলে তোমার নজরই লাগবে। ধরুন না তাই লাগলো, সেক্ষেত্রে আমি পুজো করব, নজর তুলনি যজ্ঞ করব। আর একটা কথা খুব ভালো করে জেনে রাখো, তোমার কুনজর আমার নাতির কোনো ক্ষতি করতে পারবে না। ম্যাডাম, কি চাই? এই গিফটগুলো স্যার পাঠিয়ে দিয়েছেন। কোন স্যার? কার জন্য পাঠিয়েছেন? আগে এখানে টাপু চৌধুরী থাকেন, হ্যাঁ থাকেন। ওনার জন্যই পাঠিয়ে দিয়েছেন। এতে সব লেখা আছে ম্যাডাম। চলি ম্যাডাম। এত সব জিনিস আবার কি পাঠালো? টাপুর, টাপুর,
হ্যাঁ মা, ডাকছেন? এই দেখো তোমার বাচ্চার জন্য এখন থেকে উপহার এসে গেছে। কত কিছু পাচ্ছে বলে তো আমার নাতি, আসার আগের থেকে। এত খেলনা, এত জামা কাপড়, উফ, আমি পুরো চোখের সামনে দেখতে পাচ্ছি আমার নাতি বাড়ি ময় দাপিয়ে বেড়াচ্ছে। আমার অনেক আশা টাপুর, নিরাশ করো না কিন্তু, হ্যাঁ? তোমার কোলে যেন ছেলেই আসে। হ্যাঁ, দেখি 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 আর কি কি আছে দেখি। সেসব না হয় হলো পিসিমা, কিন্তু জিনিসগুলো কে পাঠিয়েছেন সেটা দেখবেন না? দাঁড়ান, আমি দেখছি। দেখি, এই তো পেয়েছি। পিসিমা ধরুন তো। তোমার সন্তান আসছে জেনে তোমাকে শুভেচ্ছা পাঠালাম, আর তার সাথে পাঠালাম এই সামগ্রীগুলো। কারণ আমি তো জানি যখন তোমার সন্তান জন্মাবে তখন তুমি হয়তো ওই বৈভবের মধ্যে থাকতে পারবে না। তুমি গড়পড়তা আর 10টা মানুষের মতো খয়রাতি হাসপাতালে সন্তানের জন্ম দেবে। থাকবে কোনো এক কামরার বস্তির ঘরে। যাই হোক, সেই দিনের কথা মাথায় রেখে তোমাকে উপহারগুলো পাঠালাম। তখন হয়তো তোমার এগুলো কেনার ক্ষমতাই থাকবে না। রণজয় রয়। কি এত বড় সাহস! আমার নাতি জন্মাবে খয়রাতি হাসপাতালে। সে বড় হবে বস্তিতে। আমি সমস্ত জিনিস রণজয় রায়ের মুখে ছুঁড়ে মারব। আমি বলছি তো আমি খাবো না। এই শোন, কেন খাবি না রে? খেতেই হবে আজকে। আমি যখন বলেছি তখন দুধটা তোকে খেতেই হবে। নে খা। আমি খাবো না বলছি তো। টুপুর ধর, খা। আমি বলছি তো আমি খাবো না, জোর করিস না। আমি বলছি তো।